এসব তুই কি করছিস জানিস? এর জন্য কত বড় বিপদ হবে আমাদের। কি করছেনটা কি আপনি? এতটুকু একটা মেয়ের গায়ে আপনি হাত তুলতে যাচ্ছ, তাকে বকছো? কি এমন অন্যায় করেছে ও? কি এমন দোষ করেছে যে ওকে এমন করে শাসন করছো? মস্ত বড় দোষ করেছে ও, যা দোষ করেছে তার কোনো ক্ষমা নেই। ওর জন্য আমরা মহা বিপদে পড়বো। ও যে মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি করেছে। তাতে কি? মায়ের মূর্তি করেছে তো? যে মায়ের মূর্তি করেছে তাকেই তোমরা বকছো, তাকেই তোমরা মারতে যাচ্ছ। কি করবো ঠাকুর, কি করবো? আমরা ছোট মানুষ, গ্রামের এক প্রান্তে এই জঙ্গলে থাকি আমরা। অভাব আমাদের নিত্য সঙ্গী। মানুষের মলমূত্র পরিষ্কার করে কোনো রকমের দিন যায়, আমরা কি করে পুজো করব? ঠাকুর তুমি মেয়েটাকে প্রশ্রয় দিও না। সমাজ আমাদেরকে কোনোভাবেই মানে না। তারপর আবার কালী পুজো, এও সম্ভব? মায়ের মূর্তি করলে এই মূর্তি না পুজো করে জলে ভাসাই কেমন করে? আমাদের পাপ লাগবে না? আর ব্রাহ্মণ পুরোহিত পাবো কোথায়? আর কোনো ব্রাহ্মণ কি আমাদের ঘরে এসে পুজো করবে? আর মায়ের পুজো ঠিকঠাক না করলে আমরা তো মায়ের কোপে পড়বো। এই মেয়ে যে আমাদের কি সংকটে ফেলেছে না। দেখো, তোমার মেয়ের মন চেয়েছে যে সে মাতৃ পূজা করবে, তা সে করবে। তাতে আবার নিয়ম খরচের কথা আসছে কোথা থেকে? মাতৃপূজাতে তো আড়ম্বর লাগে না চরণ দাস। আমার মা খুব অল্পতেই সন্তুষ্ট হন। সামান্য দুটো জবা ফুল মাকে দিলে মা তাতেই খুশি হয়ে যায়। তোমরা বৃথাই এত ভাবছো চরণ দাস। তোমাদের মতো সাধকের কাছে বলাটা খুব সহজ, আমাদের কাছে নয়। এই দেখো দিদি, তোমরা শুধু শুধু চিন্তা করছো। আর বাবা, তোমাদের মেয়ের ইচ্ছা হয়েছে যে সে মাতৃ পূজা করবে, তা আমি না হয় সেই ইচ্ছা পূরণ করলাম। মানে তুই কি বলছো ঠাকুর? আমি বলছি যে আমি তোমাদের বাড়িতে গিয়ে মায়ের পুজো করে মায়ের মূর্তি সেখানে প্রতিষ্ঠা করে তবে ফিরব। তুমি পুজো করবে আমাদের ঘরে? হ্যাঁ, আমি করব। তোমরা কত বড় মানুষ আর আমরা কত ছোট। ভক্তি মাপে কোনো ছোট বড় হয় না, মানুষের কোনো ছোট বড় হয় না চরণ দাস। মানুষের মধ্যে এই যে বিভেদ, এই প্রভেদ, এই সমস্ত মনুষ্য দ্বারাই সৃষ্ট। আমি এসব মানি না। আমি মায়ের পুজো করব। রামপ্রসাদ, এই কালী পুজো কিছুতেই হবে না। এ তো ভারী আশ্চর্য ব্যাপার। আপনারা ঠিক কি করে খবর পেয়ে যান বলুন তো শ্রীমন্ত মশাই? পাপ কখনো চাপা থাকে না রামপ্রসাদ। কিসের পাপ? হ্যাঁ, পাপটা কিসের? ওনারা ওনাদের বাড়িতে মায়ের পুজো করবেন বলেছেন, এটা আবার পাপ নাকি? আর আপনাদের আপত্তি হওয়ার তো কোনো কারণ নেই। দাস, তোর সাহস দেখে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুই বাড়িতে কালী পুজো করবে? আমাকে ক্ষমা করবেন, আমি চাইনি। ও, তার মানে এই রামপ্রসাদই তোদের উস্কেছে না? রামপ্রসাদ, তুমি তোমার নিজের বাড়িতে কালী পুজো করো, বুঝলাম। সেটা এখন তুমি সারা গ্রামে ছড়িয়ে দিতে চাইছো না? সব থেকে বড় কথা, সেটা তুমি বাচ্চাদের দিয়ে করছো। ছোট থেকে শিশু মনে মা কালীকে বসাতে চাইছো, তাই তো? তোমার মতলব আমি বুঝি না ভেবেছো? ওই চরণ দাসের মেয়ের সঙ্গে একসঙ্গে বসে মা কালীর মূর্তি গড়ে নিজের জাত খুইয়ে সেটা তুমি গ্রামে গিয়ে প্রচার করবে, সেটা আমি হতে দেবো না। জানতো, আপনাদের এই কুসংস্কারচ্ছন্ন মন নিয়ে যা যা কথা বলছেন তার আমি একটাও মানি না। মা সবার, সবার। কেউ চাইলে মাকে ডাকতেই পারে, কোনো মানুষ চাইলে তার বাড়িতে মায়ের পুজো করতেই পারে, তাতে তো আপত্তির কোনো কারণ দেখি না। মানুষের তৈরি এই সমস্ত খারাপ নিয়ম দিয়ে মায়ের ভক্তিকে আপনারা আটকে রাখতে পারবেন না। চরণ দাস যদি তার নিজের বাড়িতে কালী পুজো করে, তাহলে ওকে আমি গ্রাম ছাড়া করব। দেখে আমাকে কে আটকায়, আমিও দেখতে চাই রামপ্রসাদ আর তার কালী মায়ের কত ক্ষমতা। কি বলছেন ঠাকুর? ওদিকে যা, শুনে দিলি আমায়? বাবা, সব আমার দোষ, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। শ্রীমন্ত গোসাই, লজ্জা করে না আপনার? এটা আপনি কি করলেন? একটা ছোট মেয়ের সামনে তার বাবাকে এমন ভাবে লাঞ্ছনা করলেন আপনি। আপনারা মানুষ আর কতদিন জাতপাতের নামে
মানুষের ওপর এমনভাবে স্বেচ্ছাচার কতদিন চালাবেন? যা বাবা, আমরা আবার কি করলাম? সমাজের ঊর্ধ্বে কেউ নয়, কেউ নয়। রামপ্রসাদ, সমাজের ঊর্ধ্বে যদি কেউ যাওয়ার চেষ্টা করে তা আমরা মেনে নিতে পারি না, মানবো না। ঠিক আছে, আমিও দেখব যে চরণ দাস আর তার পরিবারকে তোমরা কিভাবে আটকাও। আমি রামপ্রসাদ সেন, আমি চরণ দাসের বাড়ি কালী পুজো করব। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও। চরণ দাস, ওঠো। আরে মা, আয় দেখি। দেখছি দিনের পর দিন রামপ্রসাদের সাহস ক্রমাগত বেড়ে চলেছে। এর একটা বিহিত আজকেই করতে হবে। তুমি আমার পরিবারের জন্য এতবার ঝুঁকি নিলে, এবার আরো বড় কি বিপদ হয় কে জানে। আহা, এসব কথা এখন থাক না। এ নিয়ে তোমাকে কেউ ভাবতে বলেছে? মায়ের পুজোর আয়োজন করতে হবে, বুঝেছো? আমি কি মায়ের পুজো আয়োজন করতে পারি? সে ক্ষমতা কি আছে আমার ঠাকুর? কে বলে? হ্যাঁ, কে বলে যে তোমার ক্ষমতা নেই? ওরে বাবা, মায়ের পুজোর জন্য তোমার কি লাগবে? একটু বাতাসা, একটা মাটির প্রদীপ আর দুটো লাল জবা ফুল, এইটুকু তুমি জোগাড় করতে পারবে না? হ্যাঁ পারবো ঠাকুর, চাল দিয়ে নৈবেদ্য করে দিতে পারবো আমি ঠাকুর। ব্যাস ব্যাস ব্যাস, আর কি চাই? এই অনেক। হ্যাঁ, যাও, দেখো দেখো। ফুলবনি মা, তুই বরঞ্চ কটা জবা ফুল পাও কিনা দেখো, আমি ওদিকে দেখি জঙ্গলে যদি কটা ফল পাই। काली महाकाली, काली के पाप हारिणी, धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते। काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली। महिषग्नि महामाये, चामुण्डे मुण्डमालिनी, आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते। काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली, काली काली। চরণ দাস, আজ থেকে তোদের আর এই গ্রামে থাকা হবে না। শ্রীমন্ত মশাই, আপনারা আবার এখানে? আমি তোমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। দূর মশাই, আপনি না চাইলেই হলো নাকি? হ্যাঁ, এই সমাজে একটা অন্যায় হবে, আমি তার কোনো প্রতিবাদ করব না, আর সে প্রতিবাদ শুনতে আপনারা বাধ্য। এখানে কারো বিরুদ্ধে কোনো অন্যায় হচ্ছে না। এই চরণ দাস যে জমিতে কুটির বানিয়ে আছে সেই জমিটা হচ্ছে এই ঘোষালদের। হ্যাঁ, তো ঘোষালরা একটু দয়া করে থাকতে দিয়েছিল, তার বিনিময়ে মাসে মাসে কিছু অর্থ দেওয়ার কথা ছিল, কিন্তু বছর ঘুরে গেছে, সে অর্থের মুখ এখনো দেখেনি ঘোষালরা। তো ঘোষালরা ঠিক করেছে যে এখানে আর ওদের থাকতে দেবে না, মানে চরণ দাসদের আর কি, তাই ওদের এই বাড়ি ছাড়া করবে, কুটির ছাড়া করবে। আচ্ছা, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। বলি, আমার জমি আমি আর কতদিন এরকম বিনি পয়সা ফেলে রাখবো বলুন তো? একদিন তো জমিটাই বেহাত হয়ে যাবে। এরকম অন্যায় আপনি আমার সাথে করবেন না, আমি আপনাকে সব টাকা শোধ করে দেবো। আমাকে ভিটে ছাড়া করবেন না, ভিটে ছাড়া করবেন না। ওঠো ওঠো ওঠো, দেখি চরণ দাস, ওঠো, উঠে দাঁড়াও। এটা কি করলে? হ্যাঁ, এই এতদিন যখন চরণ দাস তার পরিবার নিয়ে এই বাড়িতে থাকতো, তখন তো তার ভাড়ার টাকা নিতে, তখনও কি ভেদাভেদ করতে? ভাড়ার টাকাগুলো যখন ও দিত, তখন নিশ্চয়ই গুনে গেথে নিতে হাতে করে। সে টাকাতে ওর ছোঁয়া ছিল না, তখন তোমার ভেদাভেদের কথা মনে আসেনি? শোনো রামপ্রসাদ, তোমার এই চরণ দাস আর ঘোষালের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি বাড়ি যাও না, তোমার বাড়িতে কি কোনো কাজ নেই নাকি? সে আমি ঠিক চলে যাবো, আমাকে নিয়ে তো ভাবতে হবে না। কিন্তু আমাকে যদি দুজনের মধ্যে কথা বলতে বারণ করা হয়, তাহলে আপনারা কেন ভাবছেন?
না 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 না, ঘোষালরা আমাদের সাহায্য চেয়েছে তাই আমরা এখানে এসেছি। তাছাড়া গ্রামের কারো বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয় তাহলে মোড়ল মাতব্বর এরা তো আসবেই, সেটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, খুবই স্বাভাবিক, কিন্তু অন্যায়টা কার সাথে হয়েছে? হ্যাঁ, কার সাথে হয়েছে অন্যায়? ঘোষাল মশাই, যার নাকি অগাধ সম্পত্তি, নাকি না চরণ দাস, যার এতই অভাবের সংসার যে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে পারে না নিজের পরিবার? কি অভাবী? হ্যাঁ, অভাবী তো মা কালীর পুজো করছে কি করে? তখন অভাবের কথা মনে থাকে না? আমার কথাটা শোনো চরণ দাস, আমি বুঝতে পারছি যে তুমি আমার উপরে রেগে আছো। আমার দরকার নেই আপনার সাহায্য, আপনার মা কালীর সাহায্য। তোমার খুব খিদে পেয়েছে তাই না? কি করব, তোমার যে ঠিক করে পুজোও করতে পারলাম না। এইটুকু মেয়ের তোর প্রতি ভক্তি আর ভালোবাসা দেখে আমার মন ভরে গেল রে মা। করা দেখি, সবার সামনে নিয়ে গিয়ে ওদের মায়ের পুজো করা দেখি। এই গ্রামের বটতলাতে আজ মায়ের পুজো হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।